দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, ৫ অগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত হিসেবে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। জনগণের স্বার্থ রক্ষায় ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিসি অ্যান্ড পলিটিক্স বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নয় মানুষের ক্ষমতায়নই তারেক রহমানের নীতি। বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে চায় বলে জানিয়েছেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার দেয়ার মাধ্যমে পরিবর্তনের রাজনীতির সূচনা করেন তারেক রহমান। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে। আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি। ডিরেগুলেশন করে, ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ১১ নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দেবে জামায়াত। এই ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণভোট ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করার আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘোষণা দেন ডাক্তার তাহের। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে দাবি আদায়ে সকালে পল্টনে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি ইসলামী দলের নেতাকর্মীরা সমাবেশ করে। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। পরে ৮ দলের প্রতিনিধিরা সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দেন। জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব। সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই, সুতরাং সময় আছে। গণতন্ত্র হচ্ছে কোহিনূর হীরার মতো মূল্যবান, যেটাকে রক্ষার জন্য দূরদর্শী ও সতর্ক থাকা প্রয়োজন। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই গণতন্ত্র অর্থহীন বলে রিভিউ শুনানিতে যুক্তি তুলে ধরেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৯ম দিনের শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিগত নির্বাচনে ভোট হয়েছে একতরফা, ধ্বংস হয় জবাবদিহিতা, ভেঙে পড়ে আমলাতন্ত্র ও আইনের শাসন। আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি জামায়াত সহ ৫ পক্ষের ৯ জন ব্যক্তি। গতকাল তাদের আইনজীবীদের শুনানি শেষে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। সরকার প্রধান যখন ৫ই আগস্ট পালিয়ে যায়,
তার ক্যাবিনেট যখন পালিয়ে যায়, তার মেম্বার্স অফ পার্লামেন্টটা যখন পালিয়ে যায়, তার রাজনৈতিক দলের সহকর্মীরা যখন পালিয়ে যায়, তখন রাষ্ট্রপতির সামনে যখন কোনো পথ খোলা থাকে না, এ দেশের জনগণকে অরক্ষিত রেখে যখন কোনো পথ খোলা থাকে না, তখন রাষ্ট্রপতি 106 ধারায় ওপিনিয়ন নিয়ে, সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানে নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে।